আবাসিক হোটেল গাইস, এটা আমরা কি শুনছি গাইস? হ্যাঁ, আমরা ঠিকই শুনছি, আবাসিক হোটেল। মানে আজকের ভিডিও কিন্তু টোটালি কিন্তু অস্থির বাঙালির থেকে আমরা নিয়ে করছি, আর টাইটেলটা কিন্তু পুরো হেডলাইন টাইটেল যে আবাসিক হোটেল। তো যেহেতু আমরা ফার্স্টে একবার টাইটেলটা বলেই দিয়েছি, তো চলো তোমাদেরকে আরেকবার আমি টাইটেলটা অবশ্যই গাইস। তো বলছে আবাসিক হোটেল কর্মী, আবাসিক হোটেল কর্মী গাইস। আজকের ভিডিওটা জাস্ট অমাইক হতে চলেছে, মানে লিটারলি তোমরা দেখবে তোমাদের হাসতে হাসতে গাইস পেটটা কিন্তু টোটালি ব্যথা হয়ে যাবে। আমি তো খুব এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। অবশ্যই। তো ফার্স্টে আমরা ভিডিওটা দেখবো, তো আমাদের মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট ছিল, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম। আর্টসের স্টুডেন্ট মডেল তৈরি করতো, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি। এটা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। গাড়ি, জাহাজ, বিল্ডিং এর মডেল তৈরি করতো ইঞ্জিনিয়ার সাহেব। কেউ কেউ দেখে বলতো আপনার তো ইঞ্জিনিয়ার হওয়া ছিল। आप कहाँ के ज्ञानी बाबा? জ্ঞানী বাবা। ভাই, তিনি একটা সময় গাড়ি, জাহাজ, বিল্ডিং এর মডেল তৈরি করতো। তাই তো বাংলার মানুষ তার এই প্রতিভা দেখা ফাইনালি 2026-এ এসে তাকে সার্টিফিকেট দিয়ে দিছে ইঞ্জিনিয়ার। তবে এখন আবার আপনারা কেউ বলেন না, আর একটা আবিষ্কার তো বাকি রয়ে গেছে, ওইটা ছেড়ে দেন না, অত দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই। বুঝলে বুঝপাতা না বুঝলে খুব ভালোবাসছি মায়ের মতন, আর বলাই দেশের ভিতরে বুটকি মারছে, ভেঙে দিল, আর বলাই দেশের ভিতরে বুটকি মারছে। খালাতে জেনে ভালোবাসে, তার পোলা এসে কি যেন করতেছে। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার পলিটিক্যাল ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি, যেগুলো হবে অনেক মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। অবশ্যই গাইস। আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলেনি। रुको जरा सबर करो। আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। আমি ফাইসা গেছি দেশে বাড়ছে গাধার সংখ্যা। আচ্ছা, আমাদের অঘোষিত নগর ড্যারি স্পার্কলিং ক্যান্ডেলকে ফুজেলি মজে গেছে, আর দাড়ি ফুলে গেছে अगेन। ও আচ্ছা, এই ভিডিওর ক্যাপশনটা এমনও দেওয়া যেতে পারতো, আমাদের ক্লাস টপারের বইয়ের বাইরে এক্সট্রা নলেজ যেমন হয়। জনসম্মুখে বন্ধুকে যেভাবে বাস দিয়ে অন্যের উপরে দোষ চাপিয়ে দেই। ওকে, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ওনাদের সবাইকে, না এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। তো আচ্ছা, আমি বলি না, মানুষ বলে, আমি শুনেছি আর কি, মানুষ বলতে এরকমই তো বলে মনে হয় না। আমি আসার সময় শুনলাম মানুষ বলছে, আমরা বলতে চাই না এইভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। এগুলো আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না এইসব জিনিস। ঠিক এইভাবে ছোটবেলা যখন কাউকে পচাইতে মন চাইতো না, তখন পচানি দিয়ে অন্যের উপরে নাম ঠেলে দিতাম। তবে আপনারা যে যাই বলেন না কেন, চায়ের দোকানে বসলে এটা শোনা যায়, তারেক রহমান এখন শুধু নামে মাত্র প্রধানমন্ত্রী। এটা কিছুটা সত্য। দিখাইয়ে শখসিয়ত পেহচানিয়ে। আচ্ছা, তারেক রহমানের পিকচার পাকিস্তানে শো করতেছে। ওকে जी, टीम समझदार ने बजर दबा दिया है। कौन है ये, इनका नाम बताइए। नहीं तो ये কে তিনি, তার নাম কি বলুন? शख्सियत है कौन, ये कौन है? क्रिकेट से ताल्लुक है शायद। कौन है? क्रिकेट से ক্রিকেটার তারেক রহমান। আচ্ছা, প্রাইম মিনিস্টার তারেক রহমান? নো, ক্রিকেটার তারেক রহমান। ইয়েস, क्रिकेट से कोई क्रिकेट से ताल्लुक है इनका।
আচ্ছা, বাংলাদেশ টিমের নাম্বার 1 প্লেয়ার বাংলাদেশের টিমের নাম্বার এগিয়ে যাওয়ার আগে জাস্ট একটু সময় নিচ্ছি। আমি এখন আপনাদের পরিচয় করে দিতে চাই ওয়ানিক্স নামক একটা প্ল্যাটফর্মের সাথে, যেটা সবচেয়ে বিশ্বস্ত। শুরু হচ্ছে আইপিএল, আর আপনাদের মধ্যে অনেকেই ক্রিকেট অথবা ফুটবল ম্যাচ দেখতে অনেক পছন্দ করেন। আপনাদের এই পছন্দকে কাজে লাগিয়ে এখান থেকে আপনি জিততে পারবেন নগদ পুরস্কার। আর হ্যাঁ, আপনি যদি এখানে নতুন হন তাহলে অবশ্যই আমার কোড FUN777 এটা ব্যবহার করতে একদমই ভুলবেন না। এতে করে আপনি সবচেয়ে বেশি বোনাস পাবেন। বিস্তারিত জানতে আমার কমেন্ট দেখুন। তাহলে দেরি কেন, আপনার স্কিলকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার এই দারুণ সুযোগটি এখনই লুফে নিন। এই এসে আবাসিক হোটেলের থেকে এগুলো ধরেছে। আচ্ছা, এই হচ্ছে আবাসিক হোটেলে কট খাওয়া কিছু ব্যর্থ নারীর উদ্যোক্তা। কট খাওয়া ব্যর্থ নারী। ভাই কি মায়াবী চোখ দেখেন, আমি শুধু তাকাই আছি। ভাই অনেস্টলি বলতেছি, এই মায়া যদি আবাসিক হোটেলে কট না খাইতো না, তাহলে এখনই সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী নিয়ে রওনা দিতাম। ভাই এত সুন্দর মাইয়া, এত সুন্দর মাইয়া থাকবে আপনার আমার মনে, আবাসিক হোটেলে কি করে বুঝি না। ভাইরাল হয়ে গেল কিন্তু ভাই এমন চোখ দেখলে যে কোনো ছেলে ফিদা হয়ে যাবে। অনেক তেল আছে, লটস অফ চর্বি। লটস অফ চর্বি। বিএনপি রে ভোট দিচ্ছি, এখন বিএনপি আমার পুটকিতে আঙুল দেয়। বিএমপি রে ভালোবাসা ভোট দিচ্ছি, আর আজকে বিএমপি আমরা ভোটের ভিতরে আঙ্গুল দিছে। আমি সরকারি মুখী হয়ে এই দোকানদারি করে ভাত খেতে পারি না। এই দেশের ভিতরে এরকম দুর্নীতি চলে। দিনে বেলা দিল রে। রাখবে না আজকে সবকিছু ভাঙা চুরে ফেলবে। আমি বুঝি না বাংলাদেশে এরকম আচ্ছা, কেন হয়। এই ভিডিও সঠিক কনটেক্সট কি বুঝতে পারলাম না, বাট যতটুকু মনে হচ্ছে এটা হয়তো ফুটপাত উচ্ছেদ অভিযানের কোনো একটা অংশ ছিল। দেখেন বিএনপি আছে এখন মহাবিপদে। ফুটপাতে দোকান থাকলেও দোষ, আর না থাকলেও দোষ। যদি দোকান থাকে তাহলে বলে এখান থেকে চাঁদা নিয়ে দোকান বসাইছে, আর যদি দোকান উচ্ছেদ করে দেয় তাহলে দোকানদাররা বলে বিএনপির ভালোবাসা ভোট দিচ্ছে, আর বিএনপি আইসাই আমাদের পেটে লাথি মারতেছে। এখন এরা যাইবে কই বলেন? অবশ্যই। এই হচ্ছে আর এস ফাহিম চৌধুরী, যে এখন বর্তমানে কারাগারে এই যে দেখেন আছে। ফাহিমের উকিল মানে আইনজীবী। এখানে সমঝোতা চলতেছে, দেখেন ভালো করে। আচ্ছা ডিবিসি একদম জায়গায় ভরে দিচ্ছে। টাকা পয়সা তারা আদান প্রদান করতেছিল ফাহিমকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য। সালার আমরা এমন এক দেশে বাস করি যে দেশে টাকার নোটের উপরে আইনের সাজা নির্ভর করে। আপনার নোট যত ভারী হবে আইনের সাজা আপনার জন্য তত সহজ হবে। এরাও কট খেয়েছে। এই হচ্ছে ভালোবাসার সাইড ইফেক্ট। ও হেসে দিয়েছে ও। আহা কিতনা সুকুন হে ভাই। এর হাসি দেখে যা মনে হইতেছে না, মনে মনে বলতেছে ড্রিম কমপ্লিট হোক, সেটা কট ম্যারেজ, তাতে কি জিতে গেছে ভাই আমার। আচ্ছা এটা ভালো ছিল। 15 দিনের ভালোবাসা তারপরে বিয়ে। 15 দিনের ভালোবাসা তারপরে বিয়ে। 15 দিনের ভালোবাসা তারপরে বিয়ে। হোয়াট? এই মেয়ের চোখটা কি করছে দেখছেন অবস্থা? বিয়ে ভাই 15 দিনের ভালোবাসা তারপরে বিয়ে, এই স্বল্প পরিচয়ের বিয়ে বা ভালোবাসা এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্টের মতো। বেশি দিন এইটা কিন্তু পুরো বাস্তব। 15 দিনের ভালোবাসা তারপরে বিয়ে, অন্য ছেলে দেখে চোখ মারতেছে। আপনি শিওর থাকেন 15 দিন পরে এইটা ডিভোর্স। পরীক্ষার হলে একজন বন্ধুর সাহায্যে যেভাবে বাকি সব বন্ধুরা পাস করে যেতাম। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাড়ি ছয়টা গাড়ি সরি ছয়টা গাড়ি লেহেম্বা থেকে আসে হোটেল বাজারে দাদা কন্ট্রোল শেষ গাড়িটা লেহেম্বা থেকে দেখতে পাচ্ছেন যে ভ্যানটার সাথে যে ভ্যানের সাথে বেঁধে নিয়ে যাচ্ছে, কানে নিয়ে যাচ্ছে। এই দেখেন না অবশ্যই বাংলাদেশের এখন পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ ভাই ঠিক এইভাবেই ছোটবেলায় পরীক্ষায় পাস করে যাইতাম। গোয়ালের এক গরু যেদিকে বাকিগুলো ওইদিকে। Well, I found a woman
পাইকারি দামে গাঁজা কিনেন স্বামী, খুচরা বিক্রি করার স্ত্রী। ড্রিম কাপল ভাই, ড্রিম। এই যে আপনাকে বলছি, এমন কেউ আছেন নাকি আমার সাথে বিজনেস পার্টনার হবে? ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় এসে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সেই সময় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে অবশ্যই ফলো guys। করবেন। সো আল্লাহ হাফেজ। সবার চেয়ে গাইস আমার লেটেস্ট সবার চেয়ে কোনটা লিখেছে 15 দিনের ভালোবাসাতে কিন্তু গাইস বিয়ে হয়ে গেল। 15 দিনের মধ্যেই এদের ওরা বিয়ে করে ফেলেছে। তাহলে কি হবে? আর এখানে কিন্তু ইতি কি হবে, 15 দিনের পরে কিন্তু গাইস আবার মানে অ্যাকচুয়ালি ডিভোর্স কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কি বলে, এই তাড়াতাড়ি যারা বিয়ে করে রিলেশনে আসার পরে তাদের কিন্তু তাড়াতাড়ি কিন্তু ডিভোর্সটা কিন্তু সবার আগে হয়। একদমই তাই। সেটা কিন্তু আমরা অনেকে দেখেছি, রিয়েলাইজ করেছি কিন্তু অনেকে। আর হ্যাঁ, আর আজকের ভিডিওটা মানে প্রতিটা ক্লিপস কিন্তু আর ওই অসাধারণ আবাসিক হোটেলে যেই মেয়েগুলো ধরা পড়েছে, ওই মেয়েটার জাস্ট চোখটা দেখেছো তো, জাস্ট অমাইক ছিল কিন্তু গাইস। একদমই তাই। তো তো- পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও। আর বিএনপি সরকার মানে তোমাদেরকে কি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা কিন্তু গাইস তোমরা অবশ্যই জানিও। মানে তোমাদের দেশের পরিস্থিতি এখন কেমন তোমরা কিন্তু গাইস অবশ্যই জানিও। কারণ এখন অ্যাকচুয়ালি দেশে কিন্তু গাইস বলতে গেলে তেলের কমতি, গ্যাসের কমতি, সব কিছুর কিন্তু কমতি। তো তোমাদের দেশের কিসের কমতি সবার থেকে বেশি তোমরা কিন্তু গাইস অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে গাইস অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গাইস আমার চ্যানেলটাকে করে দিও। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।